আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি গত কয়েকদিন আগে নফস সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম কোরআন এবং সুন্নাহ থেকে। আজও সে বিষয় নিয়ে একটু আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, ভালো মন্দ বিচার করার ক্ষমতা আমাদেরকে দিয়েছেন, যা বুদ্ধি মেধা আমাদেরকে দিয়েছেন অন্য কোনো জীবকে দেয়নি। যার কারণে মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত। আশরাফুল মখলুকাত মানুষ যখন এরা ইসলাম থেকে সরে যায়, দিন থেকে সরে যায়, তখন তারা পশুর থেকেও নিকৃষ্ট হয়ে যায়। কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন। আজ মূল যে কথা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে নফস সম্পর্কে যে আলোচনা আমরা করব। কারণ আমরা দুনিয়াতে বসবাস করতে যে আমরা কিছু অর্থ উপার্জনের জন্য, কিছু সম্মান উপার্জনের জন্য, দুনিয়াতে যশ উপার্জনের জন্য, মানে আমাদের যেটা আমরা ভালো বুঝি সেই ভালোটা উপার্জনের জন্য আমরা অনেক কাজ করে থাকি। এই কাজগুলো যে আসে আমরা করি, এগুলো সব নফস থেকে আসে। আমার আপনার নফসকে হেফাজত করতে হবে। কারণ এই নফস আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই নফস আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। পথ হচ্ছে দুইটি। এই নফসের কারণেই আপনি জাহান্নামে যাবেন, আবার এই নফসের কারণেই আপনি জান্নাতে যাবেন। এই নফসের কারণেই দুনিয়াতে আপনি আল্লাহওয়ালা হবেন, এই নফসের কারণেই দুনিয়াতে আপনি জাহান্নামী হয়ে যাবেন। এখন এই নফসটা সুন্দরভাবে কিভাবে আমরা পরিচালনা করতে পারি? দেখুন, আমাদের মেধা, আমাদের বুদ্ধি একেবারে নাই, ভালো মন্দ বুঝি না এরকম আমরা নই। আমরা সবাই বুঝি কোনটা ভালো কোনটা খারাপ। এখানে নতুন করে বলবার মতন আর কিছু নাই। এখন আমাদের এই নফসকে ঠিক করে সুন্দর পথে, যেই পথে চললে আল্লাহ এবং তার রসুল সন্তুষ্ট হয়ে যায়, আমাদেরকে সেই পথে অতিক্রম করা উচিত, সেই পথ ধরে হাঁটা উচিত। নচেত আমরা পরকালে হিসাব দিতে পারবো না। দেখুন, আমার আপনার নফস হচ্ছে আমার কাছেই বন্দী। কারণ আপনার নফস যদি বলে কোনো খারাপ কাজের কথা, আবার আরেকটি নফস বলবে যে না, এটা করো না। এখন আপনি কোনটা গ্রহণ করবেন? আপনাকে যে মেধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেই মেধা অনুযায়ী আমরা যেই কাজটি খারাপ, সেই খারাপ কাজ থেকে আমরা ফিরে থাকব। সেটা সমাজের বা আমার স্বার্থের জন্য যে কাজই হোক না কেন, ওটা খারাপ, আমরা ওই কাজ থেকে ফিরে আসব। এইভাবে আমার আপনার জীবনে যদি নফসকে এইভাবে প্রাধান্য না দিয়ে একটু ভালো কাজের দিকে নফসকে লাগাতে পারি, এক সময় দেখা যাবে নফস আপনাকে আর খারাপ কুমন্ত্রণা দেবে না। আর এই খারাপ কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার জন্য আমাদের সর্বসময় সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, জাহান্নামের ভয় আমাদের অন্তরের ভিতরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক।